তো এক সেট কামাগার কবুতর দেখাই, যারা বাসায় ফ্লাইংয়ের জন্য নিতে চান বা মাস্টার পেয়ার বানানোর জন্য নিতে চান তারা নিতে পারেন। মাশাআল্লাহ এদের কোয়ালিটিও যেমন ভালো, ফ্লাইং গ্যারান্টি। আর স্ট্যান্ডিংটা দেখেন, এখানে হচ্ছে দুই রকম জেনারেশন আছে, একটা হচ্ছে সালিটিক কামাগার আর একটা হচ্ছে কামাগার জেনারেশন। আপনারা দেখে থাকবেন, এদের দাঁড়ানোর কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন কবুতরগুলোর ব্লাড লাইন কেমন হবে। কবুতরগুলো ব্লাড লাইন কেমন হবে এদের কোয়ালিটি দেখলে, দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখে আপনারা হয়তো বা বুঝতে পারছেন। তো এগুলো ফ্লাইং গ্যারান্টি আছে, ভালো টাইম ফ্লাইং করাতে পারবেন। যারা হচ্ছে বাসায় নিয়ে উড়ানোর জন্য নিতে চান তারাও নিতে পারবেন, বাসায় সেট করে উড়াতে পারবেন, কারণ এটা এখনও বাসায় শিকারি বানানো হয়নি বা ট্রেনিং দেওয়া হয়নি। যারা বাসায় উড়ানোর জন্য নিতে চান তারা বাসায় ভালোভাবে ট্রেনিং দিয়ে বাসায় উড়াতে পারবেন। আর মাস্টার পেয়ার যারা বানাতে চান তারা মাস্টার পেয়ার বানাতে পারবেন। এখানে নর্মাদি কনফার্ম আছে, দেখেন এগুলোর। তো আর এক সেট কবুতর দেখাবো, ওইটাও পাকিস্তানি জেনারেশন, ওইটা যদিও 4-5 পরে চলে গেছে। এই যে এক পিস সিঙ্গেল মাদি টেডি। তো এটা হচ্ছে বর্তমানে 4 পরে আছে। এটা হচ্ছে মাদি কবুতর, টেডি মাদি। যাদের সিঙ্গেল প্রয়োজন দেখেন, এটা স্ট্যান্ডিংটা দেখেন, পুরো 3 আঙ্গুলি পরে ভর দিয়ে দাঁড়াইছে। ঠিক আছে, স্ট্যান্ডিংটা দেখলে বুঝতে পারবেন কোয়ালিটি কেমন হবে। আর দাঁড়ানোর কোয়ালিটিটা ভালোভাবে দেখেন। ফ্লাইং যদি সিঙ্গেল কারোর প্রয়োজন হয় 4 পরে আছে বর্তমানে, নিতে পারেন। তো কোয়ালিটিও মাশাআল্লাহ ভালো। তো চীনা টেডি সিঙ্গেল নর, যাদের চীনা টেডি সিঙ্গেল নর প্রয়োজন এই নরটি নিতে পারেন। দেখেন চীনা টেডির দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন, যদিও খাঁচার ভিতরে দাঁড়াইছে, তারপরে দাঁড়ানোর হাইট আর গলার হাইট দেখলে বুঝতে পারবেন যে কোয়ালিটি কেমন। দেখেন চীনা টেডি সিঙ্গেল নর, 80% নর আছে। এটা হচ্ছে 80% নর। তারপরেও যেহেতু এখন 4 পরে আছে, নরের মতন ডাকে, সেই রেফারেন্সে বললাম। আর কিন্তু এই নর হওয়ার সম্ভাবনা 80%, কারণ এই এরকম বাচ্চা যে কটা আসছে সেগুলো নর হয়েছে। তো এটাও সেই রেফারেন্সে নর ধরা যায়। তারপরে অ্যাডাল্ট হলে সেটা ভালোভাবে বোঝা যাবে। যাদের সিঙ্গেল প্রয়োজন, চীনা টেডি সিঙ্গেল নর প্রয়োজন, তো এটা দেখতে পারেন। তো এইগুলো ফেদারগুলো আপনাদের দেখালে আরও বুঝতে পারবেন কোয়ালিটি কেমন। প্রতিটা ফেদারই মাশাআল্লাহ খুবই ভালো। দেখেন এই পাশের কবুতরগুলো আপনাদেরকে দেখায়, এটা দাঁড়ানোর স্ট্যান্ডিংটা দেখেন। যে মাদিটার কথা বললাম, এই যে এটা এখন পর্যন্ত মাদি, এখন পূর্ণ বয়সে যে আল্লাহ ভালো জানে যে আসলে কি হবে। তবে এর আগেও এমন মাদি হয়েছিল, এই জন্য আর কি সেই রেফারেন্স আর ডাকে না, যার কারণে এটা 4 পর পর্যন্ত মাদি এখন আনুমানিক ধারণা করা যায়। তো পূর্ণ বয়সে যায় পিওর জিনিসটা আপনারা সেট মেলানোর পরে বুঝতে পারবেন। আর দাঁড়ানো স্টাইলটা খুব ভালো। ফেদারগুলো আপনাদের অল্প একটু দেখানোর চেষ্টা করি। এ হচ্ছে সেই সিঙ্গেল যেটা মাদি কবুতরের কথা বলছি, দেখেন এগুলো ফেদারগুলো দেখেন। ফেদার দেখলে বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি কেমন। এটা বর্তমানে 4 পরে আছে। এটা হচ্ছে এই পাশের ফেদার। তো এবার এই পাশের ফেদারটা দেখায়, বর্তমানে 4 পরে আছে, দেখেন। এবার এটা দমটা দেখেন, বন্ধ দম। এটা হচ্ছে বন্ধ দমের কবুতর, বন্ধ দম, ঠিক আছে, অস্থির বন্ধ দমের কবুতর। আপনারা জানেন যে বন্ধ দমের কবুতর কেমন হয়। আর এটার পায়ের পাঞ্জাটা দেখেন, এটা হচ্ছে পায়ের পাঞ্জা। পায়ের পাঞ্জা। আর এবার হচ্ছে এটার চোখটা দেখাবো, দেখেন চোখটা দেখেন, অস্থির একটা চোখের কবুতর। তো এখন ওই চীনা টেডি ওইটা দেখাবো, ওইটার কোয়ালিটি দেখাবো কেমন। এই যেটা হচ্ছে চীনা টেডি নর, এখন পর্যন্ত আনুমানিক আন্দাজ করা যায় যে এটা নর হবে। তো এটার এই পাখাটা ফেদারটা দেখেন, এতে বর্তমানে 6 পরে আছে। দেখেন ফেদারগুলো সিরিয়াল দেখেন। যারা কবুতর চেনেন হাই ফ্লাইং কবুতর, তারা আশা করি কোয়ালিটি দেখে বিস্তারিত দেখে বৈশিষ্ট্যগুলো দেখেন বুঝতে পারবেন কবুতরের কোয়ালিটি কেমন হবে। দেখেন ফেদার টান দিয়ে দেখালাম, দেখেন ফেদারগুলোর
টান দেখেন কেমন, আর ভাইব্রেশন আছে, পাখায় ভাইব্রেশন আছে, ভালো করে খেয়াল করে দেখেন, হালকা হালকা ভাইব্রেশন আছে, ভালোই ভাইব্রেশন আছে। এবার এই পাশে ফেদারটা দেখায়, দেখেন ফেদারটা টান দিয়ে দেখালাম, দেখেন সিরিয়াল দেখেন ফেদারের 6 পরে আছে, ঠিক আছে। ফেদার দেখালাম, এটা দমটা দেখেন, বন্ধ দম। কবুতরের বন্ধ দমের কবুতর অনেকে খোঁজ করেন, অনেকের পছন্দ বন্ধ দমের কবুতর, দম দেখে নিতে পারেন। আর এটার পায়ের পাঞ্জাটা দেখেন, গাঢ় কালার, এটার পায়ের পাঞ্জা গাঢ় কালার। আস্তে আস্তে আস্তে, এই দেখেন পাঞ্জা, ঠিক আছে। এবার এটার চোখটা দেখেন, এই হচ্ছে পুরো শেপ কাটিং। তো এবার দেখাবো হচ্ছে কামাগারের কোয়ালিটিগুলো দেখাবো। এই দেখেন কামাগার, কালারটা দেখেন, আর ফেদারের সিরিয়াল দেখেন, মাশাআল্লাহ। এখনই ফেদারের সিরিয়ালগুলো দেখেন, আর ফেদারটা দেখেন কি সুন্দর, সিরিয়ালগুলো খুব মাশাআল্লাহ, অস্থির সিরিয়াল, খুব ভালো সিরিয়ালের ফেদার। তো এবার এই পাশের ফেদারটা দেখায়, দেখেন ফেদারগুলো সিরিয়াল দেখেন, সিরিয়ালটা দেখেন। এবার এটার পাঞ্জাটা দেখায়, হচ্ছে এটা পাঞ্জা, বা এটার দমটা দেখেন, বন্ধ দম, ঠিক আছে। এটা হচ্ছে বন্ধ দম, দেখেন বন্ধ দমের কবুতর। তো এটার চোখটা দেখেন, এখনই তাই মাশাআল্লাহ অনেক লাল হয়ে গেছে চোখ, এখনই চোখের কালার অনেকটা লাল, আর চোখে কালো বর্ডার আছে দেখতে পাচ্ছেন। এই যে দুইটা চোখই দেখেন সেম, একই রকম। এ হচ্ছে পুরো শেপ কাটিং। তো এবার দেখাবো হচ্ছে কোয়ালিটি ওইটা, এটা আবার দেখেন, এটা ফেদারটা দেখেন, ফেদারগুলো দেখেন, কবুতরের ফেদারগুলো মাশাআল্লাহ। এই যে এখান থেকে পর পড়েছে, এই যে এখান থেকে পর পড়েছে, এই জন্য এখান থেকে এটা ফাঁকা। হচ্ছে এই পাশের ফেদার, এবার এই পাশের ফেদারটা দেখায়, দেখেন প্রতিটা কবুতরই বন্ধ দম, এই দেখেন বন্ধ দম, বন্ধ দম, ঠিক আছে। প্রতিটা কবুতরের দম বন্ধ। আর পায়ের পাঞ্জাটা দেখেন, এসে পায়ের পাঞ্জা। এবার চোখটা দেখেন, চোখের এখনই কালার চলে আসছে লাল কালার, ঠিক আছে। এবার এই পাশের চোখটা দেখেন, এগুলোর কোয়ালিটি ভালো হবে। তো যারা কবুতর চেনেন তারা দেখলে বুঝতে পারবেন। তো ভিডিওটি বেশি বড় করব না। তো আজকে ছিল এই কবুতরের কোয়ালিটি বৈশিষ্ট্য আপনাদেরকে দেখালাম, কবুতরগুলোর কোয়ালিটি কেমন। তো ভিডিওটি এখানে শেষ করছি। কবুতরগুলো যদি পছন্দ হয় কালেকশন করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে যোগাযোগ করতে পারেন, বা ডাইরেক্ট কল করতে পারেন। বাংলাদেশের যে কোনো জায়গায় বাসের মাধ্যমে ডেলিভারি নিতে পারবেন। তো ভিডিওটি এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।